গুড মর্নিং। আবার এসে গেলাম। এখন আমি নাটক করব, আপনাকে দেখাবো। কিসের নাটক? এটা কি নাটক হলো? কি নাটক হলো এটা? পড়া কোথায়? চুপচাপ পড়তে বসো। নাটক দেখানোর সময় নয় এখন, এখন পড়ার সময়। আজকে স্কুল নেই, আজকে পড়তে হবে। আরে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হলো শনিবার আর এখন বাজে ঠিক 8:30, আর এখন আমি বিছানায় শুয়ে আছি। দেখো অবস্থা। আজকে প্রিয়ালির স্কুল নেই, প্রিয়জিৎ স্কুলে চলে গেছে। তো শনিবারে প্রিয়জিৎ কিছু খায় না, শুধু হরলিক্স বিস্কুট খেয়ে ও স্কুলে চলে যায়। 12টা 12:30টার মধ্যে চলে আসে। তাই তো স্কুলে চলে গেছে আর প্রিয়ালি এখানে ঢং করছে। তো এবার উঠবো, উঠে ব্রাশ ট্রাশ করবো। বুঝো 8:30 অবধি ঘুমাচ্ছে। এই যে দেখো 8:30 বাজছে। তো বন্ধুরা এখন বাজে 10টা, আর সকালে ঘুম থেকে ওঠার পর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা হয়নি। তো তাড়াহুড়ো করে চাটা খেয়ে বাসি কাজগুলো করতে লেগে পড়েছি। তো বাসি কাজগুলো প্রায় শেষের দিকে। এখন আমি স্নান করব, স্নান করে যাব হচ্ছে আজকে। ওয়াও, এটা কে? এটা কে? তো আজকে হঠাৎ করে যাওয়ার প্ল্যানটা হচ্ছে আর কি, আমাদের গ্রামের বাড়িতে যাব। তো রেশন এসেছে আমাদের। তো আজকে তো 10 তারিখ লাস্ট ডেট। তো রেশন আনতে যাব। তো এতদিন রেশনের নাম ছিল না এই আর কি। তো হয়ে উঠছিল না যে রেশন আনতে যাব কি না, আসছে চাল এসেছে কি না এটা জানি না। তো আজকে শিওর হলাম যে হ্যাঁ এসেছে চাল। তো নাম এসেছে, চাল এসেছে। তো যার কারণে আজকে লাস্ট ডেট। আজকে আমাদেরকে যেতেই হবে, গিয়ে চাল আনতেই হবে, তা না হলে আবার চাল পাবো না। তো আমার বর তো সকাল সকাল বেরিয়ে গেছে দোকানে, তো যার কারণে আমি যেতে হচ্ছে। তো এখন 10টা বেজে গেছে, এখন স্নান করা বাকি আছে। স্নান করবো, অল্প খাবো, খেয়ে পিয়ালি আর আমি বেরিয়ে পড়বো। তো তার জন্য তোমাদের সামনে এসে আর কিছু শেয়ার করার টাইম হয়ে উঠছে না। তো চলো স্নান টান করে তারপর একবারে আসছি রেডি হয়ে। হ্যাঁ তুমি ভূত, পিয়ালি ভূত হয়েছে। দেখো পিয়ালি হ্যাকার্স, এটার নাকি নাম হ্যাকার্স, আমার প্রিয় বলেছে, তো আমি তো আর জানি না। তো এটা দিয়ে কি করে? পাবজি খেলে। এটা দিয়ে পাবজি খেলে নাকি? ও আচ্ছা আচ্ছা, আমি তো জানি না সেটা। ঠিক আছে, তো চলো আসছি একটু পরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্নান টান কমপ্লিট। তো স্নান টান সেরে কাপড় পরে নিয়েছি, আর অনেক দিন পর আজকে এই শাড়িটা পরলাম। আমার শাড়িটা ভীষণ পছন্দের। তো এই শাড়িটা আমাকে দিয়েছে আমার দেওর। তো আমার তো তিনটে দেওরের মধ্যে 2 নম্বর দেওর আমাকে অনেক আগে এই শাড়িটা দিয়েছিল। তো মধ্যে মধ্যে কখনো কখনো পরি আর কি, সবসময় পরা হয়নি। আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এই ব্লাউজটা দিয়েছিলেন আমার মা। তো সেটাও অনেক আগে দিয়েছেন, তো সেটাও সেরকম পরা হয়নি। এই শাড়ি এই যে ব্লাউজটা খুব ভালো আর কি, ম্যাচিং লাল সাদা। তো চলো শাড়িটা তোমাদেরকে পুরো দেখিয়ে দিই। তো এই হলো শাড়ি, আর এই যে শাড়ির মধ্যে যে নিচে সাদা কুচিতে আর কি। তো সাদার মধ্যে খুব সুন্দর একটা কাজ করা, এই যে দেখো। তো এই কাজটা আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালো লেগেছে শাড়িটা আমার। তো অনেক দিন পর পরলাম, আর এই শাড়ির সাথে খুব সুন্দর কম্বিনেশন, ব্লাউজটা ম্যাচিং হয়ে গেছে, লাল সাদা কম্বিনেশন। তো যাই হোক রেডি। এখন শুধু লিপস্টিক দেবো, ভাত খেয়ে নেই, প্রথমে ভাত খেয়ে লিপস্টিক দেবো, দিয়ে আর যা যা লাগে নেব, নিয়ে বেরিয়ে পড়বো। আর এদিকে পিয়ালিকে স্নান করিয়ে দিয়েছি, পিয়ালিও রেডি। তো চলো পিয়ালিকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তুমি হিরো না হিরোইন? তো এই যে দেখো পিয়ালি, দেখো পিয়ালি আজকে ফার্স্ট টাইম এই ড্রেসটা পরেছে, অনেক আগে নেওয়া। তোমরা হয়তো দেখেছো গত বছরের আগে এই যে গেছে যে দুর্গাপূজা, এর আগের দুর্গাপূজাতে এই ড্রেসটা নিয়েছিলাম। একটু বড় হয়েছিল তাই পরা হয়নি। দেখি সোজা হোক। তো অনেক আগে থেকে পিয়ালি বলছে এই ড্রেসটা পরবে, তো আমি পরাইনি যেহেতু ড্রেসটা বড় ছিল। তো প্যান্টটা তাও বড় ছিল, আমি কেটে একটু শর্ট করে দিয়েছি।
তো যাই হোক, তা আজকে এটা পরালাম পিয়ালিকে। পিয়ালি রেডি, এখন শুধু চুল বাঁধবে আর জ্যাকেটটা পরবে, তারপর আমরা লিপস্টিক লাগাবো। লিপস্টিক লাগাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো চলো খেয়ে দিয়ে তারপর বেরোচ্ছি, তারপর তোমাদের সামনে আসছি। এই যে ভাত বেড়ে নিয়েছি আর অল্প ভাত নিয়েছি, পিয়ালি আমি একসাথে খাবো। আর এখানে আছে নিরামিষ সবজি, কাল রাত্রে গরম করেছি, আর আর ভাতটা এখানে আছে- গরম বানিয়েছি। আর এখানে আছে চানা ভাজা। আমার মামা দিয়েছে। তোমার মামা দিয়েছে? হ্যাঁ। ওই চানা ভাজাটা ওই আমাদের পাশের একজন দাদা বৌদি, তো বৌদি দিয়েছেন। বৌদি না। মামা দিয়েছেন নাকি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা বৌদি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও। খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর রেডি, এবার বেরোবো। আর এই যে দেখো একটা পুতুল ব্যাগ, এই ব্যাগটা কালকে ওর পাপা এনেছে দোকান থেকে। আর এটা লাগালে আছে। আর এই যে পিয়ালি। লাগাই দে। আর এদিকে রেডি, এই যে ওর জ্যাকেট নেবে, আর আমিও আমার চাদর জ্যাকেট নিয়ে নেব। ঘর থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন পয়েন্টে। আর এখন বাজে 12:05। 12টার সময় ঘর থেকে বেরিয়েছি। তো কতক্ষণ লাগে তোমাদেরকে অবশ্যই বলবো। চলো, অনেকটা টাইম লাগে আমাদের গ্রামের বাড়িতে যেতে। একটা জিনিস দেখবে বন্ধুরা, এই যে দেখো কখন যে ওর ব্যাগে করে নিয়ে এসেছে এই যে নেল পলিশটা, গাড়িতে বসে বসে লাগাচ্ছে। গাড়িতে এখন প্যাসেঞ্জার নেই, শুধু আমরা বসে আছি, তো এখানে অপেক্ষা করতে হয়। তো প্যাসেঞ্জারের অপেক্ষা করছি, তার মধ্যে এই যে নেল পলিশ লাগাচ্ছে। এখন আমরা স্ট্যান্ডে আছি, ক্রুইজারে। কি অবস্থা! হ্যাঁ রে, ফ্যাশন এখন থেকেই ফ্যাশন শুরু। মিস মারবে না? তোমাদের স্কুলে যে নেল পালিশ লাগানো মানা আছে, মিস দেবে। কালকে স্কুলে যাবে তো সোমবারে, তখন দেবে মিস, খুব ভালো করে দেবে। ও বলবে মিস মানা করেছে নেল পালিশ লাগাতে, আবার ও লাগাবেই। এই যে নেল পালিশ লাগানোর সিস্টেমটা, যে নেলে লাগানো হচ্ছে ওই নেল দিয়ে টিপা দিয়ে ধরতে হচ্ছে। এই যে দেখো 3 নেলে লাগানো হয়েছে, 3 নেলে এই যে নেল দিয়ে এইভাবে ধরা হয়েছে নেল পালিশের মুখাটা। এই আঙ্গুলটাতে দেখি, এই যে 4 নেল দিয়ে লাগানো হয়েছিল, 4 নেলে লাগানো আছে। এই যে এখন এই নেলে লাগানো হচ্ছে, এটা দিয়ে ধরা হয়েছে। সিস্টেম দেখেছো? সিস্টেম এটা নতুন সিস্টেম। এটা রামের লগি নতুন সিস্টেম বেরিয়েছে। রামের লাগি। এই যে দেখো নখের এপারে ওপারে দুপারে লাগানো হয়েছে, এটা নতুন সিস্টেম, নতুন স্টাইল। অবশেষে এসে পৌঁছালাম কুয়ারপাড়ে। ঘর থেকে 12টার সময় বেরিয়েছিলাম, আর এখন বাজে 3:30। এখানে এসে অপেক্ষা করছি, অপেক্ষা, গাড়ির অপেক্ষা।
মানে আধা ঘন্টা করে সব জায়গাতে এই লাইনে আসতে হলে গাড়ির অপেক্ষা করতে হয়। তো চলো টাটা।